আমার নাম সৌভিক শিবন সাহাক্রিস। আমি রজনীকান্ত সেনের একটি গান পরিবেশন করব। গানটির নাম মায়ের দেয়া মোটা কাপড়। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মাই বাবার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মাই বাবার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দূরে ভিক্ষে চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। তবু তাই বেঁচে কাছে সাবান মোজা কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। আরে আমরা মায়ের নামে প্রতিজ্ঞা করব ভাই, আরে আমরা মায়ের নামে প্রতিজ্ঞা করব ভাই। পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। ঝলমল করে শিশির কণা ভোরের আলো দেখে, সকাল সাজে দোয়েল শ্যামা কিচির মিচির ডাকে। সবুজ শ্যামলেই বাংলাদেশ আমাদের জন্মভূমি।
নানা ব্যর্থতায় ডুবে আছি আমরা। এই ব্যর্থতা থেকে কে আমাদের উদ্ধার করবে? সেই বিচক্ষণ কাণ্ডারিতে আজও খুঁজছে বাংলাদেশ। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ে আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে নদী পার। তিমির রাত্রি, মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি, বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগর যায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি, তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলটানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি, তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উনিবেশে রবি আমাদের খুনে রামিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। গল্প বলে ঘুম পাড়ানো আজকাল ভুলে যাচ্ছে বড়রা। সেই জায়গা পূরণ করছে মোবাইলের গেম কিংবা কার্টুন। আমরা এতে আসক্ত হয়ে পড়ছি। আমি উৎস দাশগুপ্ত বলছি গল্প বোকা রাজার ঘোড়া কেনা। এক দেশে ছিলেন এক রাজা। একদিন তিনি প্রাসাদের বাইরে একা একা হাঁটাহাঁটি করছিলেন। এমন সময় একজন অপরিচিত লোক তার কাছে এলো। সালাম মহারাজ। কে কে তুমি? মহারাজ, আমি ঘোড়া বিক্রেতা। আপনার রাজ্যে নাকি ঘোড়া প্রয়োজন। ঠিকই বলেছ, আমি 50টি ঘোড়া কিনব। আমি আপনাকে আগামী সপ্তাহে 50টি ঘোড়া দিতে পারবো। তাহলে যাও, মহামন্ত্রীর কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে যাও। যাচ্ছি মহারাজ, যাচ্ছি। লোকটি চলে গেল। কয়েকদিন পর রাজা মহামন্ত্রীকে ডাকলেন। মহামন্ত্রী, মহামন্ত্রী। জি হুজুর। ঘোড়া নিয়ে কি লোকটি এসেছে? না মহারাজ। আচ্ছা, আসবে। তুমি একটি কাজ করো তো। জি মহারাজ। তুমি রাজ্যের 25 জন বোকা লোকের একটি তালিকা তৈরি করো। জি মহারাজ। কয়েকদিন পর রাজা আবার মহামন্ত্রীকে ডাকলেন। মহামন্ত্রী, মহামন্ত্রী। জি মহারাজ। বোকা লোকদের তালিকা হয়েছে? জি মহারাজ, আগামীকাল আপনার নিকট তালিকা দিয়ে দিব। পরদিন রাজদরবারে মন্ত্রী রাজার হাতে তালিকা দিলেন। তালিকা পেয়ে রাজার চক্ষু তো চড়ক গাছ। তিনি দেখলেন তালিকার প্রথমেই তার নাম। তিনি চিৎকার করে উঠলেন, মহামন্ত্রী, তোমার এত বড় সাহস! তুমি আমাকে রাজ্যের সবচেয়ে বোকা লোক বলেছ। তুমি জানো এর পরিণাম কি হতে পারে? মাফ করবেন জাহাপনা, আমি আপনাকে তা বলতে চাইনি। তাহলে যে ব্যক্তি ঘোড়া কেনার জন্য একজন অপরিচিত লোকের কাছে 50 লক্ষ টাকা দিতে পারে, তিনিই রাজ্যের সবচেয়ে বড় নির্বোধ, তিনিই বড় বোকা। রাজা তার ভুল বুঝতে পারলেন। তিনি ভাবলেন, আসলেই তো আমি ভুল করেছি। সত্যি বলতে কি, রাষ্ট্রের বা ব্যক্তি মালিকানা যে টাকাই হোক না কেন,
অপরিচিত ভুয়া ব্যবসায়ীকে তা দেওয়া উচিত নয়। শত রঙের ভাবনা পাখনা মেলে আনন্দে মেতেছে, সবুজ পাতায় ভরে উঠেছে বকুল শাখা, হাওয়ায় দুলছে তারা আমার মনের মতো নাচছে। দুর্বলেরা সব সময় নালিশ করে, অমুক তাকে ওটা দেয়নি, সে আমাকে খেলতে নেয়নি। নালিশের ধরন দেখে মনে হয় সে খুব ভালো ছেলে। আসলে কি তাই? শুনি এবারের কবিতায়। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি করছি কবি সুকুমার রায় রচিত ভালো ছেলে নালিশ। মাগো প্রসন্নতা দুষ্টু এমন খাচ্ছিল যে পরোটা, গুল মাখিয়ে আরাম করে বসে আমায় দেখে একটা দিল, নয় কোথাও বড়টা দুইখানা সে আপনি খেলো কষে। তাইতে আমি কান ধরে তার একটুখানি পেঁচিয়ে কিল মেরেছি হ্যাংলা ছেলে বলে। অমনি কিনা মিথ্যা করে সারের মতো চেঁচিয়ে গেল সে তার মায়ের কাছে চলে। মাগো এমনি ধারা শয়তানি তার খেলতে গেলাম দুপুরে, বলল এখন খেলতে আমার মানা। ঘন্টা খানিক পরেই দেখি দিন ছাদের উপরে ওড়াচ্ছে তার সবুজ ঘুড়িখানা। তাইতে আমি
খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, আসে যায়। পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়। এক ঝাঁক প্রজাপতি, পরনে রঙিন জামা, কোমল তাদের হাত পা, মিষ্টি চেহারা। বন্ধুরা, এবার চলো দেখি সেই বন্ধুদের ফ্যাশন শো।
খেলাধুলা আনন্দ করো, নাচ গান করো অবসরে, পড়াশোনা করে অবশ্যই হতে হবে বড়। বন্ধুরা ভালো থাকো সবাই, এবার নিচ্ছি বিদায়, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা